একটা কথা জানবেন, যে খায় চিনি তাকে যোগায় চিন্তাময়। কর্ম হলো জীবনের সবচেয়ে বড় ধর্ম। কর্মই জীবনের ধর্ম। কর্ম যদি সঠিক থাকো, কর্ম তোমার যদি সঠিক থাকে, তাহলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি তোমাকে পার করাতে পারবে না, কিন্তু ভগবান তোমাকে ঠিক সঠিক রাস্তা দেখিয়ে দেবে। হরি বল, হরি বল। আজকে মাতৃ গর্ভে সন্তান নিয়ে যাচ্ছে, কোন দিকে যাই, কার কাছে যাই, কেমন করে নিজে বাঁচি, আমার সন্তানের বাঁচাই। আর একটু রাধে রাধে রাধে, পেছন থেকে চলছে চলুক, আর একটু বসে এই তো এবার একসঙ্গে রাধে, এটা লোক করে। তাহলে মাতৃ যাচ্ছে বটে, কিন্তু কোথা যাচ্ছে তার ঠিক নেই। কিন্তু হঠাৎ দেখলো কতগুলো মেয়ে দল বেঁধেছে, তারা হরিনাম করতে করতে পায়ে হেঁটে বৃন্দাবনে গিয়ে বাঁকে বিহারী কৃষ্ণকে দর্শন করবে। কারণ যে জায়গা থেকে তারা বেরুচ্ছে পায়ে হেঁটে, এখন তো ট্রেনে করে যায়, এখন বাসে করে যায়, এখন প্লেনে করে যায়, কিন্তু তখন পায়ে হেঁটে যেতে লাগবে 3 মাস। এরা জানে 3 মাস হরিনাম করতে করতে পায়ে হেঁটে যাব, আর বৃন্দাবনে গিয়ে বাঁকে বিহারী কৃষ্ণকে দর্শন করব। হরি বল, হরি বল। মাতৃ শুনি তাদের মাঝখানে ঢুকেছে, দিদি, ও দিদি, দিদি রে, কে তুই? আমি মাতৃ। কোথায় যাবি? বৃন্দাবন যাব। আমাকে সঙ্গে করে নিবি? আমাকে সঙ্গে করে নে না, তোদের হাতে ধরি, পায়ে পড়ি, আমার যাওয়ার কোনো রাস্তা নেই, একটু সঙ্গে করে নে, তোদের সঙ্গে অন্তত বৃন্দাবনে চলে যেতে পারবো। এরা বললো, তোর তো গর্ভে 7 মাসের সন্তান, যেতে লাগবে 3 মাস, সন্তান গর্ভে তাকে 10 মাস, তাহলে যাওয়ার পথে যদি তোর প্রসবের যন্ত্রণা ওঠে, তখন কি তোকে ফেলে রেখে আমরা যেতে পারবো? আর ঘরের কাছে চলে এসেছি, এমন সময় প্রসবের যন্ত্রণা উঠলো, তাহলে কি তোকে ছেড়ে যেতে পারবো? তাহলে তোর জন্য তো আমাদের কারো বৃন্দাবনে যাওয়া হবে না। মাতৃ বলল, আমি আমার পেটের ছেলেকে হাত দিয়ে কথা দিচ্ছি, শুধু আমাকে সঙ্গে করে নে, নিয়ে চল বৃন্দাবনের দিকে, যাব তোদের সঙ্গে। কিন্তু কথা দিলাম, যেইখানে যেই মুহূর্তে আমার প্রসবের যন্ত্রণা উঠবে, আমাকে রেখে তোরা সবাই চলে যাবি, আমি তোদের কাউকে আর বাধা দেব। হরি বল, হরি বল। চলে যাবি সবাই, আমি তোদের ধরে রাখবো না। কথা দিলি কিন্তু? হ্যাঁ, কথা দিলাম, নে সঙ্গে করে নে। ব্যাস। তাহলে পায়ে হেঁটে যাচ্ছে কোথায়? বৃন্দাবন। আর মাতৃ তারও, সেও যাচ্ছে, গর্ভে 7 মাসের সন্তান, চলেছে কোথায়? বৃন্দাবন ধাম। কি तुझे दिल में बसाया है, मंदिर में कैसे दिखाऊं, दिल में बैठाया है, चलो दिल में कैसे बैठाओ, तुझे दिल में बसाया है, मंदिर में कैसे बिठाओ, दिल में बसाया है, मंदिर में कैसे बैठाओ, तुझे मन में बसाया है, मंदिर में कैसे बिठाऊं, तुझे मन में बसाया है, मंदिर में कैसे बैठाओ, ओ क्षमा, 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 ओ काना, ओ क्षमा, ओ काना, ओ क्षमा, ओ काना, ओ ओ काना, क्षमा, दिल में बसाया है,
मंदिर में कैसे बिठाओ, दिल में बसाया है मंदिर में कैसे बचाओ। चलो একটু তালে তালে তালি দিতে দিতে একটু উলুধ্বনি করতে হবে। तू मेरा बन जाना मैं शाम बन जाऊंगी, मेरा बन जाना मैं शाम बन जाऊंगी। तू मेरा बन जाना मैं शाम बन जाऊंगी, मेरा बन जाना मैं शाम बन जाऊंगी। तू राधा बन जाना मैं कान्हा बन जाऊंगी, राधा बन जाना मैं कान्हा बन जाऊंगी। तू राम बन जाना मैं सबरी बन जाऊंगी, राम बन जाना मैं सबरी बन जाऊंगी। तू शिव बन जाना मैं गौरी बन जाऊंगी, शिव बन जाना मैं गौरी बन जाऊंगी। तुझे दिल में बसाया है मंदिर में कैसे बिठाऊं, दिल में बसाया है मंदिर में कैसे बचाओगी। ओ क्षमा 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 ओ काना 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 ओ काना। राधे राधे बोल वृंदावने चाल, राधे राधे बोल वृंदावन में चाल। राधे राधे बोल वृंदावने चाल, राधे राधे बोल वृंदावन में चाल। राधे राधे बोल तू वृंदावने चाल, राधे राधे बोल तू वृंदावन में चाल। राधे राधे একটু মুখে प्रेम से बोलो, राधे राधे भाव से बोलो, राधे राधे मन से बोलो, राधे राधे कान से बोलो, राधे राधे दिल में बोलो, राधे राधे सांस में बोलो, राधे राधे आग में बोलो, राधे राधे हाथ तूले बोलो, राधे राधे। तू राधे राधे बोल वृंदावन में चाल, राधे राधे बोल वृंदावन में चाल। 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 ओ राधे राधे बोल वृंदावन में चाल। राधे राधे बोल वृंदावन में चाल। ओ राधे राधे बोल वृंदावन में चाल। এবারে নাচিতে নাচিতে তারা মথুরাতে এলো, नाचते नाचते तारा मथुराते एलो। নাচিতে নাচিতে তারা মথুরাতে এলো, नाचते नाचते तारा मथुराते एलो। আর ভক্তগণ সবাই মিলে হরি হরি, अरे भक्तगण सबाई मिले हरि हरि बोलो। ভক্তগণ সবাই মিলে হরি হরি, भक्तगण सबाई मिले हरि हरि बोलो। কৃষ্ণ দেখা হবে গো, कृष्ण দেখা হবে গো। কৃষ্ণ দেখা হবে গো, कृष्ण দেখা হবে গো। আনন্দয়া ধরে না গো, कृष्ण দেখা হবে গো। আনন্দয়া ধরে না গো, कृष्ण দেখা হবে গো। কৃষ্ণ দেখা হবে গো, कृष्ण দেখা হবে গো। কৃষ্ণ দেখা হবে গো। कृष्ण দেখা হবে গো। বলি একবার মথুরা ধাম কি জয়। এখন আর গিয়ে কোনো লাভ নেই, সন্ধ্যা হয়ে গেছে, একটু গুহাতে আমরা ঘুমিয়ে নিই, কাল সকালবেলা যাব। 80 দিন ধরে মেয়েগুলো আসছে, তাহলে 90 দিন বাকি আছে, 10 দিন, তাই তো? পাগুলো ফেটে গিয়ে রক্ত ঝরছে সবার, মাটির পাগুলো ফেটে গিয়ে ঝরঝর করে রক্ত ঝরছে। এরা তো তবু তো খালি হাত পায়ে আসছে, কিন্তু এর গর্ভে তো সন্তান। 80টা দিন চলে গেছে, তার মানে বুঝতে পেরেছেন প্রসবের সময় এসে গেছে। মাতৃ চিন্তা করছে, ভগবান আর 10টা দিন সুযোগ দে, আর 10টা দিন সুযোগ দে, বৃন্দাবনে গিয়ে সন্তানের জন্ম দেব। কে রাত্রিকালে সব গুহায় শুয়ে পড়েছে, হঠাৎ মাতৃ ডাকছে, ওই দিদি 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 রে ওঠ না।
কেন, কি হয়েছে? আমার পেটের যন্ত্রণা। এরা বলল তোর পেটের যন্ত্রণা নয়, এটা তোর প্রসবের যন্ত্রণা। তোর কপালটাই খারাপ। দেখেছিস 10টা দিন আর বাকি আছে, এখন তোর সন্তান প্রসবের যন্ত্রণা। এই ওর সব মেয়েগুলো সবাই উঠেছে, এই বল মাদ্রির এখন প্রসবের যন্ত্রণা, কি করবি? মেয়েগুলো বলল মাদ্রি তুই বল, এত পায়ে রক্ত ঝরিয়ে 80 দিন চলে এসেছি, 10টা দিন আর বাকি আছে, তুই বল এখন কি করব? তোর জন্য কি রয়ে যাব? মাদ্রি বলল না, আমার জন্য কাউকে থাকতে হবে না, সকালবেলা হবে তোরা সবাই চলে যাবে। রাধা রানী তোদের কৃপা করেছে, তোরা বৃন্দাবনে যাবি। রাধা আমাকে কৃপা করে না, আমার বৃন্দাবনে যাওয়া হবে, যা চলে যা। সকালবেলা হয়ে গেল, মেয়েগুলো সব চলে যাচ্ছে। মাদ্রি চোখের সামনে দেখতে পাচ্ছে যে তার সাথীগুলো আজকে তাকে ছেড়ে চলে যাচ্ছে। অসহায়, একা, কি করবে কি না করবে। মাদ্রি একা চুপটি করে দাঁড়িয়ে আছে, প্রসবের যন্ত্রণা। হঠাৎ মাদ্রি নিজের গর্ভের দিকে তাকিয়ে বলল, এত কষ্ট আমার কোনোদিন ছিল না। এক মা মরে গেছে সে কষ্ট, বাবা মরে গেছে সে কষ্ট। আমি চেয়েছিলাম মন্দির রক্ষা করার জন্য শিবের কাছ থেকে তোকে, কিন্তু তুই যেদিন থেকে এলি সেদিন থেকে কষ্টটা আরো বেড়ে গেল। তোকে যদি না চাইতাম আমার মন্দির ছাড়া হতো না, তোকে যদি না চাইতাম কাশী মানুষের কাছে আমি কুলোটা কলঙ্কিনী অসতী হতাম না, তোকে যদি না চাইতাম আমি বৃন্দাবনে চলে যেতে পারতাম, কিন্তু তোর জন্য আমার বৃন্দাবনে পর্যন্ত যাওয়া হলো না। তাহলে তুই তো আমার চিরশত্রু, তোকে বাঁচিয়ে রাখবো না। জোর করে পেটে মারছে, মরে যা, মরে যা। একটা সন্তানকে প্রসব করেছে, লক্ষ্য করুন, কিন্তু ছেলেটাকে কোলে নেয়নি। ছেলেটাকে ফেলে রেখে বৃন্দাবনে গেছে বাঁকে বিহারীর কাছে। কিন্তু বাঁকে বিহারীর কাছে যখন গেল তখন মাদ্রি আর উঠে দাঁড়াতে পারেনি। বাঁকে বিহারী মন্দিরের সম্মুখে চুপটি করে বসে আছে। হঠাৎ একটা ছেলে এসেছে, আর ছেলে এসে বলল, কিরে মা, সবাই বাঁকে বিহারীকে দেখছে, তুই দেখবি না? মাদ্রি বলল, আমি দাঁড়াতেই পারিনি, দেখবো কি করে? ছেলেটা বলল, আমি তোকে দেখাবো, তুই দেখবি। কে না ভগবানকে দেখতে চায়। ছেলেটা কি করেছে, মাদ্রিকে টেনে তুলেছে, আমার কাঁধে হাত রাখ। মাদ্রি হাত রেখেছে, বলল, ওই দেখ বাঁকে বিহারী ভগবান শ্রীকৃষ্ণ। হরি 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 বল, হরি বল। বাঁকে বিহারী কৃষ্ণ বাঁশি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, এক দৃষ্টিতে মাদ্রি দেখছে। হঠাৎ মাদ্রির মনে হলো, যে ছেলেটা তাকে দাঁড় করালো, আমি বাঁকে বিহারীকে দেখছি, ছেলের কথা ভুলে গেছি, ছেলেটাকে দেখি। যেই ছেলেটাকে দেখতে গেছে দেখলো মাদ্রি একাই দাঁড়িয়ে আছে, আর যে ছেলেটা তাকে তুলে দাঁড় করিয়েছিল সেই ছেলেটাই বৃন্দাবনের বাঁকে বিহারী ভগবান কৃষ্ণ হয়ে দাঁড়িয়ে। হরি বল, হরি বল। মাদ্রি কে? আমি ভগবান বঙ্কু বিহারী, আমি ছেলে হয়ে গেলাম, তোর হাত ধরে তুললাম, আমার দর্শন আমি নিজে করিয়ে দিলাম। সবাই আমার দিকে ছিল তাকিয়ে, আমি তোর দিকে ছিলাম তাকিয়ে। এটাই হলো আমার কাজ। যারা অহংকারী তাদের ঘরে টেনে মাটিতে নামাই, আর যারা কৃষ্ণ ভক্ত হরি ভক্ত তাদের মাটি থেকে তুলে আমি সিংহাসনে। বল, হরি বল। যা কাশিতে ফিরে যা, প্রভু তুমি যখন আদেশ করেছো ফিরব। বৃন্দাবনের ধুলি মাথায় নিল, 84 কোষ বৃন্দাবন ঘুরে বঙ্কু বিহারীকে দেখে মাদ্রি আবার কাশিতে ফিরছে।
কিন্তু যে গুহায় ছেলে জন্ম দিয়েছিল, যেই গুহার কাছে দাঁড়িয়েছে, দেখলো গুহার ভেতরে একটা ঠাকুমা ছেলে কোলে নিয়ে বসে আছে। মাদ্রি গুহায় ঢুকে বলছে, ঠাকুমা এটা তোর ছেলে? বলে না, আমার ছেলে নয়, এই গুহাতে আমি একটা ছেলে প্রসব করে গিয়েছিলাম। ঠাকুমা বলল, তাহলে এটা তোরই ছেলে। মাদ্রি বলে, আমার ছেলে? তুই নিয়ে বসে আছিস? বলে, ছেলে ফেলে রেখে গেলে কি করবো, আমি নিয়ে বসে আছি, তাহলে আমাকে ছেলে দে। যেই ঠাকুমা মাদ্রিকে ছেলে দিতে গেছে, ঠাকুমার হাত দুটো বেরিয়ে পড়েছে। মাদ্রি বলল, তুমি বললে আমি বিধবা, বয়স্ক ঠাকুমা, তা তুমি যদি বিধবা হবে তাহলে তোমার হাতে শাখা কেন? শাখা কেন? তোমার হাতে শাখা কেন? তোমার হাতে শাখা কেন? তুমি যদি বিধবা হবে, তোমার হাতে শাখা কেন? তুমি যদি বিধবা হবে, তোমার হাতে শাখা কেন? তোমার মাথায় সিঁদুর কেন? তোমার মাথায় সিঁদুর কেন? তোমার মাথায় সিঁদুর কেন? তোমার মাথায় সিঁদুর কেন? তুমি যদি বিধবা হবে, তোমার মাথায় সিঁদুর কেন? তোমার পায়ে নপুর কেন? তোমার পায়ে নপুর কেন? কে 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 পরিচয় দাও হে, কে 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 পরিচয় দাও হে, কে 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 তুমি বিধবাই নয়, ঠাকুমা নয়, তুমি সত্যি করে বলো তুমি কে? যদি বলো ছেলে নেবো, নইলে ছেলে রেখে পালো। তো ঠাকুমা বলল, ঠিকই ধরেছিস, আমি বিধবাও নয়, ঠাকুমাও নয়, আমি হলাম কাশী ধামের দেবী দুর্গা, আমি হলাম মা অন্নপূর্ণা। মাদ্রি বলল, কাশী ছেড়ে এখানে কেন? বলে, আমি বলেছিলাম মাদ্রি যেদিন মন্দির ছাড়বে সেদিনকে আমিও মন্দির ছাড়ব, তাই তুই চলে এলি, আমিও চলে এলাম। মাদ্রি বলল, কোথায় ছিলে? বলে, তোরই পেছনে ছিলাম, দেখতে পেলাম না কেন? কারণ আমি মহামায়া, মায়ার জগতে আমি সবাইকে দেখতে পাই, আমাকে কেউ দেখতে পায়। হরি বল, হরি বল। চ দুজনে মিলে কাশিতে যাব, শিবের 12টা বাজাবো। ও তোকেও ঘর ছাড়া করলো, আমাকেও করলো, চ। এবারে মাদ্রির কোলে ছেলে, দেবী দুর্গা মাদ্রি ছেলে নিয়ে কাশিতে ফিরেছে, মন্দিরের দরজা খুলেছে। শিবজি বলল, আমি জানতাম ফিরবে। দুর্গা বলল, একে কাশি ছাড়া করলে কেন, মন্দির ছাড়া করলে কেন? শিবজি বলল, দুর্গা, আমি শঙ্কর ভগবান, একটা কথা জেনে রাখবে, ভগবান যা করে সব মঙ্গলেরই জন্য। তাহলে একে কাশি ছাড়া করে মঙ্গল কি হলো ও বুঝতে পারছে না, কিন্তু আমি জানি। বলতো, সেদিনকে যদি আমি মাদ্রির হয়ে ব্রাহ্মণের কাছে বলতাম সন্তানটা আমার, তাহলে কোনো ব্রাহ্মণ ওকে মন্দির ছাড়া করতো না। আর মন্দির ছেড়ে না গেলে কোনোদিন বৃন্দাবনে গিয়ে বাঁকে বিহারী কৃষ্ণরও দেখা হবে। হরি বল, হরি বল। কারণ ও যখন আমার চরণে বসে হরিনাম করত, আমার মনে ইচ্ছা ছিল, ও তো এক শঙ্কর ভগবানকে দেখছে, আর আগ ভগবান আছে কৃষ্ণ ভগবান, ওকে আমি পাঠাবো একদিন বৃন্দাবন ধাম। তাই সেই দিনকে আমি সাক্ষী দিতে যাইনি, সাক্ষী দিলে মন্দিরে থাকতো, দেইনি বলেই তো আজকে বাঁকে বিহারী কৃষ্ণকে দেখে। তাহলে বলো, ভগবানকে পেতে গেলে দুঃখ পেতেই হবে, তাই মাদ্রিকে কষ্ট পেতে হয়েছে। কিন্তু বলো তো, বৃন্দাবনের ধুলি তো মাথায় তুলেছে, সঙ্গে বাঁকে বিহারী ওকে দাঁড় করিয়ে সে নিজের স্বরূপ দেখিয়েছে। দুর্গা বলল, তাহলে আমি যখন চলে যাচ্ছি ধরে রাখলে না কেন? শিব বলল, দুর্গা, তোমাকে ধরে রাখতে পারতাম, কিন্তু মাদ্রি যখন 7 মাসের গর্ভে সন্তান নিয়ে চলে যাচ্ছে, বলো তোকে দেখার মতো আর কে আছে? তুমি 10 হাতের দেবী দুর্গা যদি ওর পেছনে থাকো, তাহলে দৃঢ় বিশ্বাস তুমি মাদ্রিকে আবার কাশিতে ফিরিয়ে আনবেই। হরি বল, হরি বল। সমস্ত কৃষ্ণ ভক্তকে দেখিয়ে দিল যে তোরা যাই করিস,
ভক্তি ছাড়া তোরা পাবি না। একদিকে ব্রাহ্মণদের মন্ত্রের শক্তি, আর একদিকে কৃষ্ণ ভক্তদের হাতে তালি দিয়ে ভক্তি করে হরি নামের শক্তি। এই যে আপনারা বসে আছেন, এখানে কিন্তু মন্ত্র উচ্চারণ করার জন্য নয়। এখানে আপনি কি করবেন? শুনবেন, মাঝে মধ্যে হাতে তালি দিয়ে আপনি হরিনাম করবেন, আপনি উলুধ্বনি দেবেন, শঙ্কর ধ্বনি দেবেন। এরই জন্য আমরা আসি। তাহলে এই করলে কি আমরা ভগবানকে পাবো? না ঠাকুর ঘরে দিনরাত্রি মন্ত্র উচ্চারণ করলে ভগবানকে পাবো? শক্তিটা কার? মন্ত্রের শক্তি না ভক্তির শক্তি? প্রমাণ করেছিল এই 5 বছরের একটা মেয়ে মাদ্রি। কিভাবে প্রমাণ করে দিল যে ভক্তি বিনা ভগবানকে ধরা যায় না। সেই ভক্তির ভগবান অর্থাৎ এই মাদ্রির মধ্যে আমরা শুনব। তাই আজ আমরা লীলা আস্বাদন করব সতী নারী, ভারতের সাধিকা, কৃষ্ণ ভক্তিময়ী মাদ্রি দেবী। হরিবল হরিবল। ঠিক আছে, আমি বলতে থাকি, আপনারা শুনতে থাকুন। তার আগে একবার বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি জয়, নিতাই চাঁদ কি জয়, রাধা মাধবে কি জয়। একটু হরিনাম করা যাবে কি? করা যাবে তো? আচ্ছা, এই হরিনাম করতে আমাদের কোনো সমস্যা নেই তো? তাহলে চলো একটু হরিনাম করা যাক। হ্যাঁ, চলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। আচ্ছা, মহাপ্রভু যখন হরি নাম করতেন তিনি কিভাবে করতেন? হাত দুটো তার কোন দিকে থাকতো? অপর দিকে থাকতো, তাই তো? তাই একটু অপর দিকে হাত তুলে হরি নাম করা যাবে? হাত ব্যথা হবার কোনো কারণ নেই তো? কারণ নেই তো? তাহলে করা যাক। ও হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। ও হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। ও হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। বলো রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব জয় রাধা মাধব। জয় রাধা মাধব, একটু রিভাবকে কমিয়ে দাও তো। রাধা মাধব, রাধা মাধব জয় রাধা মাধব।
রাধা মাধব জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব বলে হরি হরি বল আমার গৌর হরি বল হরি হরি বল সবে একটু উলু দিয়ে বল হরি হরি বল গৌর হরি বল হরি হরি বল সবে গৌর হরি বল। হাত দুটো নামিয়ে নিন, কারণ যেটুকুই আপনারা করেছেন এটা অনেক। কে এটাও হয়তো বাড়িতে সবাই এটা করে না এতক্ষণ, মানে এর পরে যদি আরো একটু বেশি করেন হয়তো অনেকের হাত ব্যথা হয়ে যাবে, তাতে আমাকে দোষ দেবেন। কিন্তু হাত নিচের দিকে রেখেও তালি দিয়ে করা যায় তো হয় দেখি একবার তালে তালে করা যায়। হরি বল হরি বল बोल हरि 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 बोल केशव माधव गोविंद बोल हरि 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 बोल केशव माधव गोविंद बोल। যেই নামে সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিতে আছে আপনি শ্রীহরি। নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিতে আছে আপন শ্রীহরি। নাম ভজ নাম ভজ নামে করো সাম হরি নামে ভাষা তরি হয়ে যাবে পার। নাম ভজ হরি 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 বল জপ নাম করো সার হরি নামে ভাষা তরি হয়ে যাবে পার। কৃষ্ণ নামে ভাষা তরি হয়ে যাবে পার। হরি নামে ভাষা তরি হয়ে যাবে পার। ও কৃষ্ণ নামে ভাষা তরি হয়ে যাবে পার। হরি নামে ভাষা তরি হয়ে যাবে পার। বলি একবার রাধা রানী কি শ্যাম সুন্দর কি। বৃন্দাবনে আছে কৃষ্ণ, পুরীতে আছে কে জগন্নাথ। জয়নিদয় 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 জয় রাধে জয় রাধে। পুরীতে আছে জয় জগন্নাথ, আর কাশীধামে কে আছে বাবা বিশ্বেশ্বর শিবজি, তাই তো। তা ওই যে কাশী যেটাকে ধাম বলি ওটা কিন্তু কাশী গ্রাম ছিল, ওটা একটা গ্রাম ছিল, ওটা হয়েছে ধাম। এই যে গয়া কাশী, এই গয়া কাশী যে দুটো তীর্থ হয়েছে একজনের মাথার ওপরে, একজনের মাথার ওপরে অবস্থান করছে গয়া আর কাশী, দুই তীর্থ। আর মাথাটা কার? সৃষ্টিকর্তা ব্রহ্মার কটা মাথা? চারটে, কিন্তু এখন আর চারটে নেই, তিনটে। তাহলে একটা মাথা গেল কোথাও? একটু শুনে নেওয়া যাক। ব্রহ্মার ছেলে কামদেব, ব্রহ্মা এই কামদেবকে 5টা বাণ দিয়েছিল।
5টা বাণের মধ্যে সবচেয়ে মারাত্মক বাণ হচ্ছে মদন, মদন বাণ। এই যে মদন, এ পিঁমড়ের মধ্যে আছে, প্রধানমন্ত্রীর মধ্যে আছে। আমাদের শরীরে ক্রাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই যে কাম, এটা হচ্ছে প্রথম। এই কাম এরই এক নাম হচ্ছে মদন। তাহলে কাম সবার মধ্যে আছে, কিন্তু কামদেব চিন্তা করলো যে আমি সবার মধ্যেই আছি, কিন্তু একজনের মধ্যে আমি প্রবেশ করতে পারি না, সেটাকে নিজের বাবা, সৃষ্টিকর্তা ব্রহ্মা। তা আমি ওর শরীরে যদি প্রবেশ করতে পারি, তাহলে আমি ভগবান। সন্ধেবেলা ব্রহ্মা বসে আছে, আর কামদেব কি করেছে, সেই কামবান ব্রহ্মার শরীরে মেরে দিয়েছে। মারার সঙ্গে সঙ্গেই সন্ধেবেলা তার নিজের মেয়ে প্রণাম করতে এসেছে বাবাকে, কিন্তু বাবার শরীর তো কামের উৎপত্তি হয়েছে। এখন কামের উৎপত্তি হওয়ার কারণে নিজের মেয়ের পেছনে ছুটতে শুরু করেছে। সন্ধ্যা চিন্তা করে, বাবা আমার পেছনে কেন ছোটে। জানতে পারে সন্ধ্যা, কিন্তু আমার এখন কি হবে উপায়। বাবা যদি ধরে ফেলে, বাবা মেয়ের যদি কাম হয়, তাহলে পৃথিবী তো রসাতলে যায়। হরিবল হরিবল। সন্ধ্যা ছুটে যায়, পেছনে ব্রহ্মা ছোটে। সন্ধ্যা সমস্ত দেবদেবীর চরণে গিয়ে দাঁড়ায়, বাবার হাত থেকে বাঁচাও আমায়। কিন্তু কেউ বাঁচাতে নাই হায়। এখন কি হবে আমার উপায়, বলো গো দয়াময়। সমস্ত দেবদেবীর কাছে গেছে, কিন্তু কেউ আর সন্ধ্যাকে বাঁচাতে পারছে না। সন্ধ্যা কি করবে, দেবতাদের ঊর্ধ্বে যে আছে তাকে স্মরণ করেছে, 33 কোটি দেবদেবী। কিন্তু ভগবান কাকে বলা হয়, কালীকে ভগবান বলা হয় না, দুর্গাকে ভগবান বলা হয় না, মনসাকে ভগবান বলা হয় না, লক্ষ্মীকে ভগবান বলা হয় না। ভগবান বলা হয় ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান শ্রী বিষ্ণু, ভগবান শ্রী নারায়ণ, ভগবান রাম, ভগবান কলিকালে গৌরাঙ্গ মহাপ্রভু। হরিবল হরিবল। তাহলে ভগবান একজন, তাহলে দেবতারা বাঁচাতে পারলো না। সন্ধ্যা স্মরণ করলো, কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান, দয়া করো ভগবান, কৃপা করো ভগবান, দয়া করো ভগবান, কৃপা করো ভগবান, দয়া করো ভগবান। পড়েছি বিপদে, পড়েছি বিপদে,
আমায় রাখো গো শ্রীপদে পড়েছি বিপদে আমায় রাখো গো শ্রীপদে এবার করো পরিত্রাণ কৃপা করো ভগবান দয়া করো ভগবান 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 বলিए भगवान श्री कृष्ण की জয় ভগবান কি করলো যে ব্রহ্মার মাথায় কামের উৎপত্তি হয়েছিল চারটে মাথা যে মাথাটায় কামের উৎপত্তি হলো ভগবান সুদর্শন চক্র দিয়ে সেই মাথাটাকে কেটে দিল তাহলে মাথায় কামের উৎপত্তি মাথা কাটা গেল বাবার হাত থেকে মেয়ে বেঁচে গেল কিন্তু কাটা মাথা বলল এই যে মাথায় কামের উৎপত্তি আমি বাবা হয়ে মেয়ের পেছনে ছুটলাম এ মাথা পাপে পরিণত হয়ে গেল তাহলে প্রভু আমার এই মস্তক উদ্ধার হবে কি করে এই পাপ থেকে মুক্তি পাবে কি করে ভগবান বলল তোমার মাথার উপরে দুটো তীর্থ হবে এক হলো গয়া এক হলো কাশী গয়া কাশীতে ভক্তরা যখন যাবে তাদের চরণের পরশে তুমি পাপ থেকে উদ্ধার হয়ে বল হরি বল তাহলে ওই ব্রহ্মার মাথা থেকে তীর্থ হয়েছে গয়া কাশী